হরর মুভি খুঁজতে হলে আমরা সাধারণত খুঁজি বলিউডে নয়তো হলিউডে, কিন্তু ইন্ডিয়ার সিনেমার ইন্ডাস্ট্রি আসলে কিন্তু অনেক বড়। এবার আপনারা সত্যি করে বলুন তো, দামান মুভিটার কথা কতজন জানে, যেটা একটা উড়িয়া মুভি ছিল এবং রিলিজ হওয়ার পর সবাইকে চমকে দিয়েছিল। যদি আপনারা আগে থেকে জেনে থাকেন এই মুভির ব্যাপারে তো কমেন্টে জানাবেন। হ্যালো, আমি সিনেমাসি, চলো এবার গল্পতে ঘুরে আসি। কন্টেন্টের দিক থেকে বিচার করতে হলে দামান নাম্বার 1 ছিল। যেরকম পাওয়ারফুল সাবজেক্ট ছিল তার থেকেও ভালো সিনেমা বানিয়েছিল। এবার সেই সেম অ্যাক্টর বাবুসান মহন্তি আবার এসেছে আরো একটা উড়িয়া মুভি নিয়ে, যেটা হিস্ট্রি ক্রিয়েট করে দিয়েছে কন্টেন্ট আর কালেকশনে। বউ ভুট্টো ভুটা মুভির নাম। উড়িয়াতে ভুটা কথার মানে হলো ভূত, বউ কথার মানে হলো মা, আর ভুট্টু হলো মেন লিড রোল ক্যারেক্টারের নাম। আর এই মুভিতে যেভাবে ভূতের গল্প দেখানো হয়েছে, আমার মনে হয় গত 4-5 বছরের মধ্যে এরকম ভূতের মুভি দেখিনি। ছোট থেকে গল্প শুনেই হোক বা মুভি দেখেই হোক, আমরা জেনেছি যে কোনো আত্মা কারোর শরীরে প্রবেশ করে গেলে সহজে সেই শরীর ছেড়ে আর বেরোতে চায় না। আর এরকমই গল্প নিয়ে মুভিটা তৈরি করা হয়েছে। এটা শুনে আপনাদের মনে হবে এ আর কি এমন গল্প, বা এ তো সেই একই কন্টেন্ট এক হলেও গল্পটাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে গায়ে লোম খাড়া হয়ে যাবে। তাই আমি বলবো এই মুভিটা একা দেখতে যাবেন না। অনেক সময় হরর মুভি দেখলে মনে হয় অ্যাক্টররা ওভার অ্যাক্টিং করে ফেলেছে, বা সাউন্ড এফেক্ট একটু বেশি হয়ে গেছে, বা ভিএফএক্স বেশি দিয়ে ফেলেছে। এই মুভিটা দেখলে মনে হবে আপনি কোনো সিসিটিভিতে লাইভ ফুটেজ দেখছেন, এতটা রিয়েল লাগবে। তবে গল্পটা বলার আগে একটা কথা বলে রাখি যে বড় বড় বাজেটের মুভিগুলো যেভাবে টাকা খরচ করে, সেই তুলনায় উড়িয়া ইন্ডাস্ট্রি থেকে বেরোনো এই ছোট্ট মুভিটা চারিদিকে সাড়া ফেলেছে কোনো রকম প্রমোশন ছাড়াই। মাত্র 2 কোটি টাকা বাজেটের এই মুভিটা এখনো অবধি 14 কোটি টাকায় পৌঁছে গেছে, মানে অলরেডি 12 কোটি টাকায় কামিয়ে নিয়েছে। যেভাবে এই মুভিটা বানানো হয়েছে, এর ভিজুয়াল দেখলে মনে হবে না এই মুভিটার বাজেট মাত্র 2 কোটি টাকা। অনেকে তো 200 কোটি টাকা খরচ করেও এরকম লেভেলের মুভি বানাতে পারে না। গল্পটা আসলে এরকম যে কারোর শরীরে কোনো ভূত বা আত্মা কবজা করে নিলে সে বেরোতে চায় না, তখন সেই ভূতকে বের করতে হলে ওঝা ডাকা হয়, যেমন আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি। ঠিক এরকমই একটা স্ট্রং ক্যারেক্টার আছে এই মুভিতে। সে হলো একজন মহিলা, ভুট্টোর মা। সে ভূতেদের সাথে কথা বলে, অন্যের শরীর থেকে ভূত বের করারও ক্ষমতা আছে তার কাছে। মনে হয় যেন তার মাথায় ভগবানেরও হাত আছে। একরকম ভাবে বলতে পারেন ইনি একটা মাধ্যম তৈরি হয়েছেন এই দুনিয়া ও ওই দুনিয়ার মধ্যে। কিন্তু প্রতিটা শক্তির সাথে একটা ভয়ও থাকে, যে কোনো ছোট একটা ভুল হলে তার পরিণতি ভয়ঙ্কর হতে পারে। যে কোনো সময় মৃত্যু আসতে পারে। একদিন হঠাৎ এনার ঘরের সামনে একটা প্যাঁচা এসে বসে, আর সেই দিনই এনার ছেলে মানে ভুট্টো অনেক দেরি করে ঘরে ফেরে আর অদ্ভুত আচরণ করতে থাকে। আর তখন একটা আত্মা এনাকে বলে যে ওনার ছেলেকে সে তার সাথে নিয়ে যাবেন চিরদিনের জন্য, মেরে ফেলবে আর উনি কিচ্ছু করতে পারবে না। কিন্তু আসল ভয় তখন থেকে শুরু হয় যখন দেখে ওনার ছেলে ওনার চোখে চোখ মেলাচ্ছে। তখন উনি বুঝতে পেরে যান যে এটা তার নিজের ছেলে নয়, এটা অন্য কেউ যে তার ছেলের শরীরে কবজা করেছে। এটা একদমই ট্রু হরর সিনেমা। 3 ঘন্টার মুভি এটা। মুভি দেখতে দেখতে হয়তো আপনার নিজেকে সেফ ফিল নাও হতে পারে, তাই একা যাবেন না এই মুভি দেখতে, কারণ একদমই ন্যাচারাল ভাবে প্রেজেন্ট করা হয়েছে এর ভিজুয়াল। এতটা রিয়েলিস্টিক লাগবে যে আপনি চমকে যাবেন। আর শেষে টুইস্টটা দেখলে আপনি ভাবতেই পারবেন না যে এরকমও হতে পারে। গল্পতে যেভাবে মা ও ছেলের অভিনয় আস্তে আস্তে করে গল্পকে বিল্ড আপ করেছে তা সত্যি অসাধারণ। রিয়েল লোকেশন দেখিয়েছে আর ভয় পাইয়ে দেওয়ার মতো মিউজিক ব্যবহার করেছে। 3 ঘন্টা পর আমার তো বিশ্বাসই হচ্ছে না যে এটা 2 কোটি টাকার মুভি। ভিজুয়াল, সাউন্ড, এডিটিং, হরর সিন সবকিছুই টপ কোয়ালিটির। এছাড়া যদি অ্যাক্টিং এর কথা বলি, আপনাদের মনেই হবে না যে অ্যাক্টিং করেছে, একদম রিয়েল বানিয়ে দিয়েছে। হিরো যেভাবে অ্যাক্টিং ভ্যারাইটি দেখিয়েছে, মনেই হবে না যে উনি একটা লোক, মনে হবে যে 4-5টা লোক মিলে অ্যাক্টিংটা করেছে। সিনেমাসির তরফ থেকে এই মুভির রেটিং 5-এর মধ্যে 4। এর মতো অসাধারণ সাবজেক্ট আর পাওয়ারফুল কন্টেন্ট যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, মুভি ডিরেক্টরকে স্যালুট দেওয়া উচিত। কিন্তু এরকম সিরিয়াস মুভির মধ্যে হঠাৎ হঠাৎ আইটেম সং আর রিপিটেড রোম্যান্স সিন ঢুকিয়ে না দিলে
হয়তো মুভির টাইমিং আরো একটু কম হতো। বাকি আপনাদের এটাই বলবো যে এই মুভিটা দেখে আসতে পারেন, উড়িয়া ইন্ডাস্ট্রি আপনাদের হতাশ করবে না। আজকের মতো এখানেই শেষ, আবার দেখা হবে পরের ভিডিওতে। সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন।